আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায় সে জীবনে কিছু করতে পারবে না। হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল, যেটা কাজ, মূল কাজ ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তার কাজ, কর্ম, অভিজ্ঞতা সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা, আমার সিনিয়র যারা বক্তৃতা দিত, বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক, একজন নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলেন বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আজকে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগায় কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায় সে জীবনে কিছু করতে পারবে না। এটা হলো বাস্তবতা। এখন কিছু ছেলে পেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে, তো অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা, এবং কোনো কথা নাই।